ইসলাম ধর্মে বকরি ঈদ বা ঈদুল আজহা অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করা হয়। বলিদান বা ত্যাগের দিন হিসেবে এই দিনটি পালিত হয়। আজ এই বকরি তথা ঈদুল আজহাকে কেন্দ্র করে সারা দেশের সঙ্গে আগরতলার গেদুমিয়া মসজিদেও ঈদের নামাজ আদায় হয়। কথিত আছে, একদা আল্লাহ পয়গম্বর হজরত ইব্রাহিমের পরীক্ষা নেওয়ার কামনা করেন, তাই তিনি হজরত ইব্রাহিমকে নিজের প্রিয় জিনিস কোরবান করার স্বপ্নাদেশ দেন। ঘুম ভাঙার পর হজরত ইব্রাহিম ভাবতে শুরু করেন যে কে বা কোন জিনিস তার সবচেয়ে বেশি প্রিয়। হজরত ইব্রাহিম নিজের একমাত্র সন্তান ইসমাইলকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। আল্লাহের আদেশ মেনে তিনি নিজের সন্তানের কোরবানি দিতে প্রস্তুত হয়। কোরবানি স্থলে পৌঁছে যান হজরত ইব্রাহিম, কিন্তু পিতৃমোহ তার পথে বাধা হয়ে দাঁড়ায়। এই মোহ কাটিয়ে উঠতে তিনি নিজের চোখে কাপড় বেঁধে কোরবানি দিতে উদ্যত হন, যাতে পিতৃমোহ আল্লাহের ভক্তির পথে বাধা হয়ে না দাঁড়ায়। তারপর কোরবানি দেন তিনি। নিজের চোখ থেকে কাপড়ের বাঁধন সরাতেই হজরত ইব্রাহিম দেখেন তার সন্তান ইসমাইল বহাল তবিয়তে দাঁড়িয়ে রয়েছে। তার স্থানে দুম্বা নামক এক পশু কোরবান হয়েছে। তারপর থেকেই বকরি ঈদে বকরি বা ছাগল বলি দেওয়ার প্রথা চালু হয়। আজকে পবিত্র ঈদুল আজহা বা কুরবানির ঈদ। আজ থেকে প্রায় 5000 বছর পূর্বে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম নামক একজন মেসেঞ্জার অফ গড বা প্রফেট ছিলেন। 90 বছর বয়স পর্যন্ত ওনার কোনো সন্তান ছিল না। 90 বছর বয়সের পর আল্লাহর কাছে বিশেষ প্রার্থনার মাধ্যমে অলৌকিকভাবে একটি সন্তান জন্ম হয়, যার নাম রাখা হয় ইসমাইল। তার 12 থেকে 13 বছর বয়স হওয়ার পর আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হন তার প্রিয় একমাত্র সন্তানকে আল্লাহর রাস্তায় বিসর্জন করার জন্য, কুরবানি করার জন্য। তিনি প্রস্তুত হন, ছেলেও প্রস্তুত হয়। আর সৌদি আরবের মক্কার মিনার ময়দানে ছেলেকে কুরবানি করার জন্য নিয়ে যান এবং ছুরি চালান, কিন্তু ছুরি চলে না, কার্যকরী হয় না। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়, ইব্রাহিম, তোমার ছেলেকে কুরবানি করা এটা উদ্দেশ্য ছিল না, এটা একমাত্র পরীক্ষা ছিল। এই পরীক্ষায় তুমি সফল হয়েছ, তাই আল্লাহর পক্ষ থেকে একটি দুম্বা প্রদান করা হয়, এটাকে কুরবানি করো। আল্লাহ পাক এই কুরবানির প্রথাটাকে এত পছন্দ করেছেন, কিয়ামত পর্যন্ত সমগ্র বিশ্বের মুসলমানদের জন্য প্রত্যেক বছর ঈদুল আজহার দিনে এই কুরবানি প্রথাকে চালু রেখেছেন। তো আসলে মূলত আজকের এই কুরবানির দিনে বা ঈদের দিনে এটা একটা ত্যাগের উৎসব। এই উৎসবের দিনে মূলত ঈমানওয়ালা মুসলমানরা নিজের প্রিয় বস্তু অর্থাৎ কোনো একটা পশুকে আল্লাহর রাস্তায় কুরবানি করে নিজের মনের ভিতরে যত খারাপ কার্যকলাপের, আনসোশাল কার্যকলাপের মন মানসিকতা আছে, এগুলাকে স্যাক্রিফাইস করার, উৎসর্গ করার, কুরবানি করাই হলো মূলত উদ্দেশ্য। এই উদ্দেশ্যকে কেন্দ্র করে যখন একটা মানুষ কুরবানি করবে, মূলত একটা সৎ আদর্শ মানুষ হওয়ার এর একটা প্র্যাকটিস বা অনুশীলন। এবং এই কুরবানির উদ্দেশ্য শুধুমাত্র মাংস খাওয়া নয়। এই কারণে কেউ যদি মাংস খাওয়ার উদ্দেশ্যে কুরবানি করে, তাহলে ধর্মীয় মতে তার কুরবানি আদায় হবে না, বিশুদ্ধ হবে না। এই কারণেই কুরবানি করার পর কুরবানিকৃত পশুর মাংস 3 ভাগে ভাগ করতে হয়। 1 ভাগ গরিব অসহায়দের, 1 ভাগ আত্মীয় স্বজনদের, 1 ভাগ নিজেদের জন্য। তাই এই কুরবানির ঈদের মধ্যেও একটা মানবিক দিক লুকিয়ে রয়েছে। তাই আজকের এই আনন্দের দিনে, উৎসবের দিনে আমাদের রাজ্যের এবং রাষ্ট্রের যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আন্তরিকভাবে ঈদ মোবারক। সকলেই ঈদের আনন্দ উপভোগ করুন এবং এই ঈদের আনন্দ প্রত্যেকের ঘরে, প্রত্যেকের মনে সমানভাবে বয়ে যাক, ইহাই আমাদের একান্ত কাম্য ও প্রার্থনা।